হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাকলি ব্লগস। তো আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি তোমাদের সামনে করে ব্লগটা, সেটা হলো আমার কিছু বেনারসি প্লাস ফ্যান্সি কিছু শাড়ির কালেকশন তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার খুবই প্রিয় সেগুলো, সেই সব শাড়ির কালেকশনই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তা সাধারণত মেয়েরা জানবে, গয়না আর শাড়ি সবাই খুব পছন্দ করে। সে যার যতই থাক না কেন, সে আমারও কি নেই, তোমাদেরও কি নেই সেটা না, তবুও শাড়ির কথা শুনলেই আমরা সব ঝাঁপিয়ে পড়ি যে দেখি তো কীরকম শাড়ি, কার কীরকম শাড়ি আছে, দেখি তো এইরকম টাইপের যদি আমার না থাকে তাহলে কিনবো। আবার গয়নার ক্ষেত্রেও তাই একই, যে দেখি এই গয়নাটা কীরকম ডিজাইনের, তাহলে পরে সেটা বানাবো, সেরকমভাবে তৈরি করব। তা সেই সব নিয়েই আজকের ব্লগটা আমি শুরু করছি। তো তোমরা দেখতে থাকো, আমি দেখাচ্ছি তোমাদের কিছু শাড়ির কালেকশন, তারপরে ডিটেলসে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, এখানে সব শাড়িগুলো আমি রেখেছি বিছনার ওপরে। তা এখানে আমার এই শাড়িগুলো আমার খুবই পছন্দের, আর তার মধ্যে বেনারসিও আছে। এখানে আমার বিয়ের বেনারসিও আছে, বৌভাতেরও আছে, সব কিছু মিলিয়ে মিশিয়ে আমি তোমাদের সঙ্গে ব্লগটা স্টার্ট করছি। তা এখন তোমাদের আমি যে শাড়িটা প্রথমে দেখাবো সেটা হচ্ছে আমার বেনারসি বিয়ের বেনারসি দিয়ে আমি প্রথম শুরু করছি শাড়ির কালেকশানে, আমার প্রিয় শাড়ির কালেকশানে। তা আমার বিয়ের বেনারসিটা দেখো, বেশ সুন্দর, মেরুন কালারের উপরে নিয়েছিলাম, আর তোমার সিলভারের কাজ করা, কাজগুলো তোমার সব সিলভারের। দাঁড়াও দেখাচ্ছি। অনেক ভারী তো, এটা আলগানো খুবই অসুবিধা। এই যে দেখো, এই যে পুরো সিলভারের কাজ করা বেনারসিটা দেখো। এটা হচ্ছে আমার বিয়ের বেনারসি, মেরুন কালারের ওপরে পুরো ইয়েটা হচ্ছে পুরো সিলভারের। তোমাদের ব্যাক ক্যামেরাতেও আমি দেখাবো কীরকম লাগছে, সেটা দেখবে, একদম ভালোভাবে দেখতে পাবে তখন ব্যাক ক্যামেরায়। দাঁড়াও তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে দেখো, পুরো একদম সিলভারের কাজ করা, আর কাজটা এত নিখুঁত কি বলবো। আমি পছন্দ করেছিলাম, এটা কিনেছিলাম হচ্ছে বড়বাজার থেকেই। সে অনেক বছর আগেকার কথা, প্রায় 15-20 বছর আগের শাড়ি। দেখো এখনও কত সুন্দর রয়েছে, আর একদম বসানো কাজগুলো। এই কাজের জন্যই আমার খুব ভালো লেগেছিল বেনারসিটা, সেই কারণেই কিনেছিলাম আর কি। তো এটা প্রায় তখন দাম নিয়েছিল 10,000 টাকা। এখন তো এটা দাম ধরো আরও বেশি নেবে, 15-20 হাজার টাকার কাছাকাছি তো নেবেই এখন যা দাম জিনিসপত্রের। তো এইটা হয়ে গেল দেখানো। এইবার আমি তোমাদের আরেকটা বেনারসি দেখাচ্ছি। এইবার যে বেনারসিটা দেখাবো সেই বেনারসিটা হলো আমার বৌভাতের বেনারসি। তা সেটাও তোমার রামকানাই জামিনীলাল থেকে কেনা হয়েছিল, ওরা সব কিনেছিল আমার শ্বশুরবাড়ির লোকেরা। তা দেখো, এইটাও কিন্তু খুব সুন্দর বেনারসিটা। এই দেখো, তোমাদের আমি দেখাচ্ছি গায়ে জড়িয়ে শাড়িটা। এই যে দেখো, এত সুন্দর বেনারসিটা যে কি বলবো, ব্যাক ক্যামেরাতেও তোমাদের দেখাবো, আরও সামনে থেকে তোমরা দেখতে পাবে। আর ওই যে কুচির কাজ দিয়েও কিন্তু আবার আলাদা, পাড়ের কাজ দিয়েও কিন্তু আলাদা রকমের এরকম প্রিন্ট রয়েছে, বেনারসির কাজটা রয়েছে। আর পুরো বসানো, এটা হচ্ছে আঁচলটা, আর এই ভেতরে বডিটা হচ্ছে এরকম ছোট ছোট সমস্ত। এটা সে তোমার গোল্ডেন কাজের ওপরেই। এটা তোমার সিলভারের না, আমার বিয়ের বেনারসিটা ছিল সিলভারের। তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, সামনে থেকে আরও দেখলে তোমরা ভালো লাগবে। দেখো কি সুন্দর কাজটা না, একদম পুরো বসানো কাজ, আর গোল্ডেন কালারের ওপরে। এই কালারটা এমনই কালার, তুমি সব সময় একটু বয়স হয়ে গেলেও কিন্তু পরা যায়, এই কালারটা অসুবিধা হয় না। আর ভেতরে ভেতরে তো এরকম বুটি বুটি দেওয়া, আর এটা আর আঁচলের কাজ দিয়ে, এটাই হচ্ছে আঁচল, আর ভেতরটা হচ্ছে এরকম বুটি 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 বুটি, সব সারা অল বডিতে এরকম ছোট 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 বুটি করা।
আর কুচির কাজ দিয়ে আবার এই ধরনের ডিজাইনটা রয়েছে, এই প্রিন্টটা রয়েছে, মানে কুচিতেই শুধু এই প্রিন্টটা, মানে দেখতে খুবই সুন্দর বেনারসিটা। আর পরতেও বেশ ভালো, খুব যে ভারী তা নয়, হালকার ওপরেই। রামকানাই যামিনীলাল আছে, সেখান থেকে কিনেছিল। এইবার যে বেনারসিটা দেখাবো সেটা হচ্ছে হলো কাতানের ওপরে, কাতান বেনারসি আছে না, সেই কাতান বেনারসি। দাঁড়াও, আরেকটা বেনারসি দেখাচ্ছি তোমাদের, আমি রিসেন্টলি কিনেছি আদি ঢাকেশ্বরীর থেকে। তা সেই বেনারসিটা আগে দেখে নিই, তারপরে কাতানটা দেখাবো। বাবা, বেনারসিটা তুলতে পারছি না। এই নতুন কিনেছি, সামনে আমাদের একটা অকেশন আছে, আমার ভাসুরের বিয়ে আছে, ভাসুরের ছেলের বিয়ে আর কি, মানে সেখানে যেতে হবে, সেই কারণে একটা শাড়ি কিনেছি। তো কয়েকদিন আগেই কিনে নিয়ে এসেছি, তা তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি। দেখো, এই যে এইটা হচ্ছে আদি ঢাকেশ্বরী থেকে কিনেছি, এটা বেনারসি, এটা পরার জন্য আর কি বিয়েতে। কালারটা দেখো, খুব সুন্দর কিন্তু কালারটা, তাই না? স্কাই কালার, খুব সুন্দর কালারটা। তা এটার ভেতরটাও কিন্তু এরকম, মানে এই যে এরকম ছোট 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 আমের ডিজাইনের, ঠিক মানে কলকাগুলো আর কি। তা আর এরকম ফুল ফুল আছে। আঁচলটা, এটা হচ্ছে আঁচলটা, আঁচলের কাজ দিয়ে যে এরকম ফুলগুলো হচ্ছে আঁচলের কাজ দিয়ে আছে। তোমাদের সামনে থেকে দেখাচ্ছি, কালারটা খুবই সুন্দর, সব বয়সের মানুষরাই পরতে পারবে। এইটা নিয়েছে তোমার 10,000 টাকা, এটা নিয়েছে 10,000 টাকা। আদি ঢাকেশ্বরী থেকেই আমি কিনেছি, এই রিসেন্ট, মানে কয়েকদিন আগেই কেনা হয়েছে শাড়িটা, এখনও ফলস পিকো করতে দেয়নি, দেবো, এর মধ্যেই দেবো, কেননা সামনেই আবার আমার ভাসুরপোর বিয়ে, সেটাতে পরবো করেই এটা মানে কিনেছি আর কি। তা তোমাদের সঙ্গে আজকে তাই শেয়ার করলাম। এটা বেনারসির কি সুন্দর না, আর কাজগুলো খুব বসানো গোল্ডেনের ওপরেই। এইটা হচ্ছে হলো পুরো আঁচলের কাজ দিয়ে এরকম। তা এবার তোমরা বলো তো এটার সঙ্গে কীরকম ব্লাউজ মানাবে। আমি ভাবছি কি গোল্ডেন কালারের ব্লাউজ কিনবো, নাকি এই স্কাইয়ের ওপরে, এখানে ব্লাউজ পিস আছে, তা ব্লাউজ পিসটা তো এখন বানাতে পারবো না, এর মধ্যে তো পাবো না বানাতে দিলে। সেই জন্য ভাবছি যে এটার মধ্যে কি ব্লাউজ পিস, মানে ব্লাউজ কিনলে পরে ভালো লাগবে, তোমরা একটু কমেন্টস করে আমাকে বলো। এবার যে বেনারসিটা দেখাবো সেটা হচ্ছে কাতান বেনারসি, সেটা আমার ভাগনা বিয়ের সময় আমার ভাগনা আমাকে দিয়েছিল। তা সেই বেনারসিটা, সেই শাড়িটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। শাড়িটার কালারটাও কিন্তু খুবই সুন্দর, খুব মিষ্টি কালারটা, দেখো এই যে এই বেনারসি, এটা হচ্ছে কাতান বেনারসি। এটা কিন্তু শান্তিপুর থেকে কিনেছিলাম। এত মানে সুন্দর শাড়িটা, এত যে সস্তায় পেয়ে যাব, তোমরাও বন্ধুরা যদি কোনো সময় শান্তিপুরে মানে অনেক শপিং টপিং করতে চাও, ধরো বিয়ের শপিং, হ্যাঁ, তাহলে পরে শান্তিপুরে বলবো চলে যেও। শান্তিপুরে বঙ্গহাট আছে, তার উল্টো দিকে আরও অনেক মানে হাট আছে, পরপর দুটো তিনটে হাট আছে। রোববার দিন, বৃহস্পতিবার দিন এগুলোতে ওই হাটগুলো বসে, বুধবারেও মনে হয় বসে, আমি ঠিক জানি না, কিন্তু বৃহস্পতি আর রবিটা বসেই। তা তোমরা সেখান থেকে বিয়ের কেনাকাটি তো অনেকই থাকে, ধরো নমস্কারি থেকে শুরু করে, মেয়ের বিয়েই বলো ছেলের বিয়েই বলো, অনেক কাপড় চাপড় কিনতে হয়, তারপর নিজেরাও টুকটাক শাড়ি টাড়ি তো কেনা পড়েই আমাদের, মানে কোনো একটা বাঙালিদের মধ্যে কোনো একটা অকেশন লাগলেই নিজেদের মধ্যে তখন আমরা কিছু না কিছু শাড়ি কিনি, সে কম বেশি যা দামি হোক না কেন, কিছু না কিছু শাড়ি আমরা কিনি। তা শান্তিপুরে তখন তোমরা চলে যাবে, শান্তিপুরে নেবে, 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে নামবে, নেবে রোডের ওপরে এসে, মেন রোডে এসে টোটো ধরবে, টোটো ধরলে যদি হাটে যাব বললেই ওরা নিয়ে যায়, টোটোওয়ালারাই নিয়ে চলে যায়, আমরা তো ওইভাবেই গেছি। ওইখানে দেখবে মানে ভ্যারাইটিস রকমের শাড়ি, মানে এত কম দামের মধ্যে এত যে সুন্দর সুন্দর শাড়ি পাওয়া যায়, মানে আমার মানে ধারণা ছিল না, আমরা গিয়ে মানে বুঝতে পেরেছি যে সত্যিই ভালো। লোকেরা যে বলে যে শান্তিপুর থেকে শাড়ি কিনবো, এই কিনবো, আমরা আগে ভাবতাম যে এই কীরকম হবে না হবে, সত্যিই ভালো শাড়ি, মানে আমরা তো কিনেছি, আমরা জানি। তো তোমরাও এরকম চলে যাবে, দেখবে। তবে হাটটা কিন্তু 1টা পর্যন্ত, মানে 12টা পর্যন্ত চালুই থাকে ওদের, মানে চলেই, কিন্তু 1টা বেজে গেলে কিন্তু ওরা সব তুলে ফেলে, অনেক রাত থেকে বসে, তো সেই রাত 2:30 3টে থেকে বলে বসে ওরা।
কারণ আমরা জিজ্ঞাসা করছিলাম যে আপনারা কখন বসেন টসেন, তখন বলছিল আর কি, বলে যে আমরা তো অনেক রাত থেকেই বসি, ওই জন্য আমরা বেশিক্ষণ আর কি ওরা থাকে না, ওই 12টা পর্যন্তই ওদের টাইম আর কি, 12টার মধ্যে গেলেই ভালো আর কি, সব ভালোভাবে দেখতে পাবে। আমরা তো তাড়াতাড়ি চলে গেছিলাম, আমাদের এই বেলঘরিয়া থেকেই ট্রেন ধরেছিলাম প্রায় 6টা, সোয়া 6টা ট্রেনে গেছিলাম, 6টা 20 একটা শান্তিপুর লোকাল ছিল সেটাতে গেছিলাম। আর পৌঁছে গেছি আমরা ওখানে 8টা সাড়ে 8টায়, তারপরে একটু জলখাবার খেয়ে নিয়ে তারপরে ওখান থেকে টোটো ধরে ওই হাটে গিয়ে হাট থেকে কাপড় জামা কিনেছিলাম। তা এই শাড়িটাও কিন্তু ওই শান্তিপুর হাটেরই, শান্তিপুর হাটের থেকে এই কাতান বেনারসিটা কিনেছিলাম। এত সুন্দর বেনারসিটা দেখেই বুঝতে পারছো, আমাদের এইসব দোকানে এই বেনারসির দাম নিয়ে নেবে মানে অনেক টাকা, প্রায় কাতান বেনারসি তো এখানে আমরা জিজ্ঞাসাও করেছি 3-4 হাজার টাকা তো নেবেই, কিন্তু শান্তিপুর থেকে এনেছি এটা কত জানো, মাত্র 800 টাকা। কেউ বিশ্বাসই করবে না, না যারা গেছে তারা তো বিশ্বাসই করবে না, যে ভাববে হয়তো আমরা হয়তো মিথ্যা কথা বলছি, কিন্তু তোমরা একবার গিয়ে দেখবে বন্ধুরা, দেখবে তোমরা বুঝতে পারবে যে আমি কি সত্যি কথাই বললাম নাকি। তা তোমাদের আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি শাড়িটা, এত সুন্দর, মানে কালারগুলোও খুব সুন্দর সুন্দর, অনেক মানে বেনারসিও ওখানে পাওয়া যায়, কাতান বেনারসি, বেনারসি ঘাগরা, মানে লেহেঙ্গা, কোনো কিচ্ছু বাদ নেই, তাঁতের শাড়ি যা চাইবে তাই পাবে। আবার ওপরে 4টে ওদের ফ্লোর, মানে নিচে হচ্ছে হলো এমনি ফুলিয়ারি তাঁত ফাত, তারপরে গামছা টামছা এইসব ছোটোখাটো জিনিস, আর দোতলাতেই হচ্ছে এসব শাড়ি টাড়ি, আর 3তলায়, 4তলায় সব ওই যে লেহেঙ্গা, এই সালোয়ার টালোয়ার, কুর্তি ফুর্তি, এগুলো ব্লাউজ সায়া সব কিছু ওগুলো ওপরে, মানে সবার ওপরে হচ্ছে হলো ওইগুলো। তা যাই হোক, তোমাদের আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি কাতান বেনারসিটা, তোমরা দেখে বলবে কিরকম লাগলো। এই যে দেখো কত সুন্দর, দেখেছো বেনারসির মানে কাজগুলো দেখেছো, পুরো এইগুলোই দোকানে সাজিয়ে টাজিয়ে বাক্স করে প্যাকেট ফ্যাকেট করলেই দাম বাড়িয়ে দেয়, এরা সব এখান থেকেই নিয়ে আসে, কেননা আমাদেরকে বলছিল ওনারা। আর এটা হচ্ছে বডির কালারটা, বডির কালারটাও কি মিষ্টি না, আমি পছন্দ করেছি। আর এই যে এটা হচ্ছে হলো আঁচল, এই যে দেখো, তোমাদের কেমন লাগলো জানাবে। আর অবশ্যই আমার এই সাজেশনটা তোমাদের মাথায় রাখবে, কোনো বড় অকেশনে তোমরা অবশ্যই শান্তিপুরে চলে যাবে, গেলে তোমাদেরই অনেক সুবিধা হবে, সেটা বুঝতেই পারবে কেনাকাটি করার পর। এবার মানে দেখাচ্ছি আরেকটা কাঞ্জিবরম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, সেটার কালার হচ্ছে গোল্ডেন কালারের ওপরেই, এই যে এটা ছোটো অকেশন টকেশনে ছোটোখাটোতে তো লাগে, সবসময় তো আর বেনারসি পরে কোথাও যাওয়া যায় না, ছোটোখাটো অকেশনগুলোতে ধরো অন্নপ্রাশন, তারপরে ধরো জন্মদিন, এসবে তো পরতে লাগে শাড়ি, সেই সবে তোমার একটু হালকা শাড়ি ভাল লাগে। এটা হচ্ছে কাঞ্জিবরম গোল্ডেন কালারের উপরে গোল্ডেনেরই কাজ, আর ভেতরটা হচ্ছে হলো এরকম ছোট ছোট, এই যে এরকম কলকার মতো করা, কিন্তু দেখতে শাড়িটা খুবই সুন্দর। তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি শাড়িটা, দেখো তাহলে তোমরা বুঝতে পারবে। এই যে দেখো কত সুন্দর শাড়িটা, দেখেছো তো, কালারটাও মানে এমন কালার যে সব বয়সের মানুষরাই পরতে পারবে, মোটামুটি 50-55 বছর পর্যন্ত এই কালারের শাড়িগুলো পরাই যায়। এবার যে শাড়িটা দেখাবো এটাও কিন্তু শান্তিপুরের থেকেই কেনা, এটা অবশ্য আমার ভাইজির বিয়ের সময় আমি কিনেছি, ডুয়েল টোনের ওপরে। তা এই শাড়িটাও কিন্তু খুব সুন্দর, দেখো এই যে ময়ূরপঙ্খী, মানে কালারটা, কালারটা খুবই আনকমন, এরকম কালারের শাড়ি কিন্তু পাওয়া যায় না। এই শাড়িটা কিন্তু কত হয় তোমরা বলো তো, এটা কত নিতে পারে, তোমরা আমাকে কমেন্টস করে বলবে এই শাড়িটার দাম কত হতে পারে শান্তিপুরের থেকে কেনা। তো এবার তোমাদের সামনে থেকে দেখাচ্ছি, এই যে দেখো কত সুন্দর না কালারটা, আর পাড়টা কত সুন্দর বসানো একদম, এটা হচ্ছে বডিটা। আর আঁচলটা আমি তোমাদের দেখাচ্ছি, এই যে আঁচলটা দেখো একদম লালের ওপরেই কিনেছি, কারণ আমি বরণ করব সেই জন্যই লালের ওপরেই কিনেছিলাম। আর এটার সঙ্গে লাল ব্লাউজও আমি বানিয়েছি, সেটা তোমাদের একদিন আমার ব্লাউজের কালেকশানগুলো যখন দেখাবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে শুধু শাড়িরটাই দেখাচ্ছি তোমাদের। সত্যি এত শাড়ি না দেখে আমি মানে দেখিয়ে তোমাদেরকে শেষ করতে পারছি না। এবার আরও একটা শাড়ি, এটা ফ্যান্সি শাড়ি, এটাও তোমার কাঞ্জিভরম, তবে এইটা একটু ডিপ শেডের ওপরে, এগুলো সবই আমার খুবই প্রিয়, মানে আমি নিজেই পছন্দ করে কিনেছি তো। তোমাদেরকে প্রথমেই বললাম যে আমার প্রিয় কিছু শাড়ির কালেকশন তোমাদের সঙ্গে শেয়ার করব।
তো দেখো এই শাড়িটা দেখো কত সুন্দর না। এই শাড়িগুলো বেশ সুন্দর, ছোটোখাটো অকেশন বা এই এখন তো বিয়ে বৌভাতে বেনারসি খুব কমই সবাই পরে আর কি। এটা ছোটোখাটো এই যে অনুষ্ঠানে বা বিয়ে টিয়েতেও পরা যায়। এখন সব হালকার ওপরেই শাড়ি পরে তো সেই জন্য। তা এইটাও কিন্তু এটা আমাদের লোকাল মানে বেলঘরিয়া থেকেই কেনা, দোকান থেকে। তো এটা কিন্তু নিয়েছে তোমার 1000 টাকা। 1000 টাকার মধ্যে এটা কিনেছি আমি। আমাদের এই বেলঘরিয়া ব্রিজের নিচেই সমস্ত যে দোকানগুলো আছে শাড়ির, সেখান থেকে কিনেছি। তোমাদেরকে সামনের থেকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরা। যে দেখো কত সুন্দর না শাড়ির কালারটা, কালার কম্বিনেশনটা খুব সুন্দর। মানে ইসের ওপরে ডিপ নীলের ওপরেই আবার তোমার এখানে রানী কালারের ওপরে কম্বিনেশনটা কালার। এটা হচ্ছে আঁচলটাই, এই যে পুরোটাই দেখো ভেতরটা এরকম। আর এমনি প্লেন, বডিটা হচ্ছে প্লেন। আর এই পাড় আছে, এরকম পাড় রয়েছে। আর আরেকটা শাড়ি দেখাচ্ছি, সেটা আমার ভাইজির বিয়ের রিসেপশনে আমি পরেছিলাম। এটা কিনেছিলাম সেই বিয়ের সময়, বিয়ে পারপাসে পরার জন্যই। সেটা হচ্ছে হলো, ওটাও ফ্যান্সি শাড়ি কিনেছি। তো সেটা আমাদের এই বেলঘরিয়া থেকেই কিনেছি। এই শাড়িটা বেলঘরিয়াতেই কিনেছি। দেখো এই যে এটাও রানী কালারের ওপরেই। আর তবে ভেতরের কালারটা কিন্তু তোমার এই যে ডিপ বটন গ্রিনের ওপরে এরকম কালারের ওপরে। তো কালারটা সুন্দর, আমার তো খুবই ভালো লেগেছে দেখেই কিনেছি। বেলঘরিয়া ব্রিজের তলায় যে স্টলগুলো আছে শাড়ির, সেখান থেকে কিনেছি। এই শাড়িটার দাম কত নিয়েছে বলো তো? এই শাড়িটার দাম নিয়েছে হচ্ছে মাত্র 600 টাকা। শাড়িটা কিন্তু দেখতে সুন্দর। আমাদের এখানেও কিন্তু কমের ওপরে বেশ সুন্দর সুন্দর ফ্যান্সি শাড়ি পাওয়া যায় বেলঘরিয়াতে। তোমাদের দেখাচ্ছি, এই যে কাজটা এরকম বসানো, পুরো কাজটা খুব সুন্দর। আর ভেতরটা কিন্তু তোমার এই যে এরকম, ভেতরটার কালারটা হচ্ছে হলো এই এই মেশানো আর কি, সবুজ আর রানীতে মেশানো কালারটা শাড়িটার। এই যে এই যে ভেতরটা হচ্ছে এরকম, দেখো এই যে কাজ করা আছে ভেতরটা, এই যে দেখো সুন্দর বেশ কাজ আছে। বেশ বিয়ে টিয়েতে পরতে ভালো না, হালকার ওপরে। বেশি ভারী গোছের শাড়ি আবার পরাও যায় না, আর মানে নড়াচড়া করতেও খুব অসুবিধা হয়। সেই কারণে হালকা শাড়ি পরলে খুব বেশ কমফোর্টেবল লাগে, হাঁটাচলা করতেও সুবিধা। সেই কারণে এইরকম হালকার ওপরে আমি কিনেছিলাম। আর একটা শাড়ি দেখাচ্ছি, সেটা তোমার আমার ভাইজির বিয়ের সময় মানে বৌভাতে ওদের বাড়ির থেকে, মানে সিয়ানদের বাড়ির থেকে দিয়েছিল তত্ত্বে। তা সেটার তো আর দাম আমি বলতে পারবো না, কেননা সেটা ওরা কিনেছে। তো সেটা তো আমি জানি না, কিন্তু শাড়িটা কিন্তু সুন্দর, ভালো, কালারটাও বেশ সুন্দর, শাড়িটাও ভালো। এটা আমি ফলস পিকও করা হয়ে গেছে আমার। এই যে কালার, শাড়িটা হচ্ছে এরকম দেখো। এই যে কালারটা মানে মিষ্টি আছে, দুধে আলতার ওপরেই কালারটা, মানে আগুন আগুন কালারটা, ময়ূরপঙ্খী ডুয়েল টোনের ওপরেই কালারটা। আর এটা হচ্ছে পুরোটা আঁচল। এই যে দেখো, এটা হচ্ছে হলো আঁচল। দেখতে সুন্দর না শাড়িটা? বেশ সুন্দর, আমার তো বেশ পছন্দই হয়েছে। তোমাদের কেমন লাগলো কমেন্টস করো। তোমাদের আরও ব্যাক ক্যামেরার থেকে সামনে দেখাচ্ছি। এই যে দেখো কি সুন্দর না আঁচলটা, বেশ সুন্দর আঁচলটা, তাই না? আর এই ভেতরটা হচ্ছে এইরকম, ভেতরটা এরকম কালারের উপরে কাজ করা, এরকম সুন্দর। এগুলো এই যে দেখালাম শাড়িটা এইমাত্র, তাই এই শাড়িটা কিন্তু এখন আমার পরা হয়নি, নতুনই রয়েছে। আর একটা হলুদের ওপরে দেখো এইরকম একটা শাড়ি কিনেছি, এটা সিম্পলের ওপরে। তো এটা তোমার এই যে সামনে আমার ভাসুরের ছেলের বিয়ে, তো তাই গায়ে হলুদের সময় তো এখন সব হলুদ রঙের শাড়ি পরে সবাই। সেই কারণে এই শাড়িটা কিনেছি পরবো করে বিয়েতে। আমার তো মানে বিয়ে মানেই হচ্ছে নতুন শাড়ি লাগবেই। এটা আমার বলে না, সবার মধ্যেই আছে, তোমাদের মধ্যেও আছে বন্ধুরা। সেটা নিশ্চয়ই তোমরা হয়তো আমার এই ব্লগটা দেখলে পরে তোমরাও ভাববে যে হ্যাঁ ঠিকই বলেছে দিদিভাই। কেননা সবার মধ্যে শাড়ির একটা কোনো অকেশন হলেই হলো শাড়ি কিনতে চলে গেলাম। সে যাই হোক না কেন, হালকা শাড়ি কিনি, ভারী শাড়ি কিনি, যাই কিনি, দৌড়ে চলে গেলাম দোকানে শাড়ি কিনতে।
তা এইটা কিনেছি, এটা হচ্ছে হলো গায়ে হলুদে পরার জন্য এই শাড়িটা কেনা হয়েছে আমার ভাসুরের ছেলের বিয়ে বলে। তা এই শাড়িটা নিয়েছে, এটা বেশি নেয়নি, ওই 600 টাকার মধ্যেই নিয়েছে এটা। এই শাড়িটা এত সিম্পল দেখেই বুঝতে পারছো, তাও তোমাদের সামনে থেকে দেখাচ্ছি। শাড়ির কালারটা দেখো বেশ সুন্দর না, হলুদ একদম ডিপ কালারটা। এটার সঙ্গে সবুজ রঙের ব্লাউজ দিয়ে পরলে ভালোই লাগবে, সেই জন্য একটা সবুজ রঙের ব্লাউজও কিনেছি, তো তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। এই যে দেখো কাজগুলো কিন্তু ভালো শাড়িটার, এই যে বসানো আছে বেশ সুন্দর কাজগুলো, আবার ছোট ছোট এরকম ছোট ছোট আয়নাও আছে। ভালো, ওভারঅল শাড়িটা বেশ দেখতে সুন্দর, আমার কাছে তো খুবই ভালো লেগেছে। এখন তোমরা কীরকম কার চয়েস সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমার খুবই ভালো লেগেছে। সিম্পলের ওপরে গায়ে হলুদের পরবো তো সেই জন্যে অত বেশি মানে ঝকমকে কিনলাম না, একটু হালকার ওপরেই কিনলাম। তো আজকে শেষ যে শাড়িটা তোমাদের দেখাবো, আরও তো আমার অনেক শাড়ি আছে আমার পছন্দের, কিন্তু সব শাড়ি তো একদিনেই সম্ভব হবে না, কেন ব্লগটাও অনেকটা বড় হয়ে যাবে। সেই কারণে পরে কখনো আবার তোমাদের আবার পরের ব্লগে তোমাদের সঙ্গে আবার পরে যে শাড়িগুলো আমার পছন্দের কিনেছি সেই সমস্ত শাড়িগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে লাস্ট যে শাড়িটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এটাও আমার ভাইজি আমাকে দিয়েছে। ও মানে বিয়েতে পেয়েছিল, ও সেখান থেকে আমাকে দিয়েছে আর কি, পরার জন্য সবাইকেই দিয়েছে, আমার দিদি ননদকেও দিয়েছে, আবার আমার ভাগনা বউকেও দিয়েছে, আবার আমাকে একটা দিয়েছে। দেখো এই শাড়িটা, এটা সিম্পলের পর সুন্দর, কিন্তু শাড়ির কালারটা সি গ্রিন কালারের ওপরে শাড়িটা। এটাও হয়েছে আমি নতুন আছে যখন বিয়েতে পরে ফেলবো, ভাসুরের ছেলের বিয়েতে কোনো একটা রিচুয়ালে পরে ফেলবো, যারা একদম আইবুড়ো ভাত থেকে তো নেমন্তন্ন, তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করব। সামনেই আসছে বিয়ে, এই ফেব্রুয়ারিতেই, সামনের সপ্তাহেই ওর বিয়ে। তো আইবুড়ো ভাত থেকে একদম বউ ভাত পর্যন্ত তার শাড়ি তো লাগবেই, এক শাড়ি পরে তো আর বিয়ে বাড়িতে যাবো না রোজ রোজ, সেই জন্য এই শাড়িটাও ভাবছি পরবো। এটা অবশ্য এই এই কালারের ব্লাউজ দিয়ে ভাল লাগবে, দেখছি আমি আরেকটা ব্লাউজ না হয় কিনে নেবো। তো এখনও তো সময় আছে, রেডিমেড ব্লাউজ তো অসুবিধা হয় না কিনলে। তা এটা কিন্তু তোমার ভেতরটা দেখো, ভেতরটা এইরকম, এই যে ভেতরের কাজটা কিন্তু খারাপ না, সিম্পলের ওপর বেশ সুন্দর শাড়িটা, আমি দেখাচ্ছি সামনে থেকে তোমাদের। দেখো নেভি ব্লু কালারের পাড়টা, তা নেভি ব্লু কালারটা কিনবো নাকি গোল্ডেন কালারের ব্লাউজটা দিয়ে ভাল লাগবে সেটাই ভাবছি, কি কিনবো, কি ব্লাউজ কিনবো। আর এই যে দেখো এইখানে এই যে এই আঁচলটা এরকম ঝুলনি ঝুলনি দেওয়া আবার, আর এরকম সিম্পলের ওপরে খারাপ না শাড়িটা, ছোটোখাটো ধরো এই যে আইবুড়ো ভাতে যাবো টাবো তখন পরে যেতে পারবো, ভালো লাগবে দেখতে। তা তোমাদের সঙ্গে এতক্ষণ অনেক কথা বললাম, অনেক কিছু অ্যাডভাইস দিলাম তোমাদের, কোথা থেকে শাড়ি কিনলে পরে তোমরা সস্তায় পাবে, আর কীরকম ধরনের শাড়ি কিনবে, কোন অকেশনে কী পরলে ভালো লাগে সবই বললাম। তা আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি, আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। আরেকদিন দেখাবো আমার ব্লাউজের কালেকশন, আমার কি কি ব্লাউজ আছে সমস্ত তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা আমার এই ভিডিওটা ভালো করে দেখো, প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই দেখবে, দেখে কমেন্টস করো কীরকম লাগলো তোমাদের আমার এই ভিডিওটা। তা আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।